আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় পর্ব শিখব। পিছনের সবকে আমরা নুন সাকিন এবং তানবিনের প্রথম পর্ব অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পর তাজদীদ না থাকিলে নুন সাকিন এবং তানবিন তিন রকম উচ্চারিত হয়, কখনো আম, কখনো আন, কখনো আং। কখন কোন উচ্চারণ হবে আমরা তা শিখেছি। আজকে আমরা শব্দ সহকারে পড়ব। এখানে নুন সাকিনের পরে প্রত্যেকটা নুন সাকিন বা তানবিনের পরে হরফে কি নেই? তাজদীদ নেই। তাজদীদ না থাকা অবস্থায় যদি বা থাকে তাহলে কি হবে? ইকলাব হবে। কি হবে? ইকলাব। মানে ইকলাবের হরফ একটি, বা ইজহারের হরফ 6টি, হামজা হা, হা খ, আইন গাইন। এখানে প্রত্যেক জায়গায় এই নুন সাকিনটা স্পষ্ট আকারে নুন উচ্চারণ হবে। স্পষ্ট আকারে কি উচ্চারণ হবে? নুন। এখানে মান, এখানে মিন, ঠিক আছে। আর এখানে নুন সাকিনের পরে ইজহারের হরফ নেই। ইজহারের হরফ নেই। ইজহারের হরফ না আসলে তখন কি কিসের হরফ হবে? ইকফার হরফ, ইকফা হবে, ঠিক আছে। বলেন মাম ইকলাব। নুন সাকিনের পরে কে এসেছে? কিভাবে পড়িতে হয়? মাম, বা, আ, বা, সা, বাআসা, মান বাআসা। এখানে কি হবে? মান ইজহার। নুন সাকিনের পরে কে এসেছে? কিভাবে পড়িতে হয়? মান, এটার উচ্চারণ আ, এটা দুইটা, এটা মান আমারা। এখানে কি হবে? নুন সাকিনের পরে কে এসেছে? কিভাবে পড়িতে হয়? মান, এটা একই মান, এখানেও মান, এখানেও মান লেখা, এখানেও কি লেখা? মান লেখা। কিন্তু এই নুন সাকিনের পরে তিন রকমের হরফ আসার কারণে উচ্চারণ কি হয়েছে? তিন রকম হয়েছে, বুঝছেন? এখানে বলেন এটা কিভাবে বলেন? কি হবে এখন? এটা বলেন। মিন বাদি, এটা বলেন।
মিনহু মিনহু এটা বলেন। মিনকা এখানে দেখেন মিন 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 তিন একই না লেখা, উচ্চারণ কয় রকম হয়েছে? 3 রকম। মিন বাদি মিন হাইসু মিন শাররি এটা কিভাবে বলেন দেখি রিডিং। মান বাখিলা এটা মান খাশিয়া এটা হলো মান, এটা মান কেন হলো? ইজারের হরফ ইজার অর্থ স্পষ্ট করিয়া পড়া, ইজার অর্থ স্পষ্ট করিয়া পড়া, আর ইকলাবে হরফ বা ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া, বা আসলে নুনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়িতে। ইয়াউলিন ইয়াউলিন মা ইয়াউমা ই ইয়াউমা ই জিম ইকলাব তানবিনের পরে কে এসেছে? কিভাবে পড়িতে হয়? ইয়াউমা ইজিম ইয়াউমা ইজিম এটা বলেন। বিজাহান্নামা এটা বলেন। ইয়াউমা ইজিন ইয়াউমা ইজিন আ এখান থেকে বলেন। জিং ইকফা তানবিনের পরে কে এসেছে? কিভাবে পড়িতে হয়? পুরোটা বলেন। শা এখানেও জাল 2 জের জিন, এখানেও জিন, এখানেও কি জিন, কিন্তু পরবর্তী হরফের কারণে উচ্চারণ কি হয়েছে? 3 রকম হয়েছে। এটা বলেন। হা হাদি সিম
ইকলাব তানবিন তানবিনের পরে কে এসেছে গুন্না সহ পুরোটা বলেন এটা বলেন বা বা পুরোটা বলেন এটা বলেন সিন ইজহার সিন ইজহার তানবিনের বলেন হাদিসিন এখানেও আছে তবে এটা হচ্ছে সিন আর এখানে হবে কি সিন হাদিসিন এটা বলেন পুরোটা বলেন হাদিসিন গায়রিহি সিন ইকফা বলেন তানবিনের বিসালিসিন এখানে ইকফার হরফ আমরা বুঝলাম কিভাবে যে এই তানবিনের পরে ইজারের হরফ নাই তানবিনের পরে কে নেই ইজার হরফ না আসলে কি হয় ইকফা হয় আর আলাদাভাবে আমরা ইকফার হরফ যারা পারি তারাও ওই ইকফার হরফ থেকে বুঝতে পারছি যে ফা কিসের হরফ ইকফার হরফ বিসালিসিন তারপর বলেন ফাকালু ফাকালু নুন সাকিন এবং তানবিন আসলেই আমরা সামনে আগে দেখব সামনে হরফে তাজদিদ আছে কিনা যদি তাজদিদ না থাকে তাহলে ইকলাব ইজহার ইকফা আর যদি তাজদিদ থাকে তখন কিভাবে পড়িতে হয় এটা আমি ইনশাআল্লাহ সামনে পড়াবো আল্লাহ তাআলা আমাদেরকে নুন সাকিন এবং তানবিনের পড়া সহজে বুঝে পড়া তৌফিক দান করুক সকলে বলি আমিন